সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের বিষয় আপনারা জানেন আসন্ন ঈদুল ফিতর এবং আমাদের আরও কিছু এ বিষয়ে এ সংক্রান্ত কিছু করণীয় রয়েছে। জাকাতুল ফিতর এবং ঈদুল ফিতর সংশ্লিষ্ট কিছু কথা আজকে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতে রয়েছে 1815 নম্বরে, উক্ত হাদিসটি বুখারীতে রয়েছে 1503 নম্বরে, মুসলিমে রয়েছে 984 নম্বরে, নাসাইতে রয়েছে 2504 নম্বরে, ইবনু হিব্বানে রয়েছে 3303 নম্বরে, দারাকুতনিতে রয়েছে 2072 নম্বরে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতরকে। অসংখ্য অগণিত হাদিস থেকে এটা প্রতীয়মান হয় যে যাকাতুল ফিতরটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এখানে ফারাদা শব্দটি ব্যবহার করেছেন। যেহেতু ফারাদা শব্দটি ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেক মুহাক্কিক আলিম এবং ইমাম যাকাতুল ফিতরটাকে ফরজ বলেছেন। থট অফ হানাফি অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এটি ওয়াজিব, যদিও অনেক মুহাক্কিক আলিম বলেছেন যা ওয়াজিব তাই ফরজ। ইবাদত দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ফরজ, অপরটি হচ্ছে নফল। অতএব ফরজ যা, ওয়াজিব তা, ওয়াজিব যা, ফরজ তা। তবে যদি আপনি পার্থক্য করেন তাহলে ওয়াজিব যদি আপনি মনে করেন ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে অবশ্য পালনীয়, আপনাকে পালন করতেই হবে, আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এখানে ফারাদা শব্দটি উল্লেখ রয়েছে, আপনি ফরজ হিসেবেই এটাকে মেনে নিন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, এই যাকাতুল ফিতরটাকে ফরজ করে দিয়েছেন কাদের উপরে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগিরি ওয়াল কাবির। কার উপরে? হররন মানে স্বাধীন যে ব্যক্তি, ওয়াল আবদি এবং পরাধীন যে ব্যক্তি, দাস যে গোলাম, তার উপরেও। ওয়াল যাকারি ওয়াল উনসা পুরুষ এবং নারী, ওয়াস সাগিরি ওয়াল কাবির ছোট এবং বড়। তার মানে সকলের উপরে। কেমন দেখেন, এখন দাস প্রথা নেই। আপনার অধীনস্থ যদি কোনো দাস দাসী থাকে তাহলে আপনাকে তাদের পক্ষ থেকে এই যাকাতুল ফিতরটাকে আদায় করতে হবে। কথা মনে হয় ক্লিয়ার? এটা কখন আদায় করতে হবে? ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিফোর গোয়িং দ্য ঈদগাহ, মানে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই এটা পরিশোধ করতে হবে, দিতে হবে, দেওয়ার জন্য নির্দেশ করেছেন, আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিস থেকে জানা যায় যে ঈদের সালাতে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার পূর্বেই এটা দিয়ে দিবে, সেটা হবে যাকাতুল ফিতর। আর যে সালাতের পরে দিবে, ঈদের সালাতের পরে, সেটা সাধারণ দান হিসেবে গৃহীত হবে। সাধারণ দান কি? নফল ইবাদত, আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। কিন্তু এখানে তো ফরজ ইবাদত অবশ্যই কখন করতে হবে? ঈদগাহে যাওয়ার পূর্বে। ছোট্ট শিশু কতদিন বয়স পর্যন্ত দিতে হবে তাদের পক্ষ থেকে।
ঈদের সলাতে যাওয়ার আগে আপনার সন্তান জন্ম হয়েছে, আপনাকে দিতে হবে। আপনি জানতে পেরেছেন, আপনি ঈদ করার জন্য বাড়িতে এসেছেন, কোনো মহিলা অথবা কাউকে আপনি রেখে এসেছেন, আপনার স্ত্রী রয়েছে জিয়া হসপিটালে, আপনার কাছে ফোন এসেছে আপনি ঈদগাহে যাবেন, এমত অবস্থায় আপনার কাছে ফোন এসেছে যে সন্তান জন্ম হয়েছে, কোথায়? হসপিটালে, ক্লিনিকে, যে কোনো কোথাও। তাহলে আপনার এখন করণীয় কি? আপনি তো গিয়ে দিতে পারছেন না কোনো মিসকিনকে, কাউকে। এমত অবস্থায় দিতে গেলে আপনার সালাত ছুটে যেতে পারে। আপনি তৎক্ষণাৎ 2.5 কেজি থেকে 3 কেজি চাল ওই নব্য যে শিশু জন্মগ্রহণ করেছে তার জন্য আলাদা করে রাখবেন। তার মানে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে গেছে, আপনি পরে এসে দিয়ে দেন। আশা করা যায় কথা ক্লিয়ার। তার মানে আপনাকে এটার সিদ্ধান্ত, অর্থাৎ আপনাকে এই খাদ্যটাকে ঈদগাহে যাওয়ার পূর্বেই আলাদা করতে হবে। আপনি পরে বন্টন করতে পারেন, কিন্তু আগেই কি করতে হবে? আলাদা করতে হবে, বের করে দিতে হবে ওটা। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের ক্লিয়ার যে যেই হোক না কেন, এভরি পারসন হু ইজ স্লেভ ওয়ার ফ্রি, ইয়াং, ওল্ড, মেল, ফিমেল, যে কোনো কারোর জন্য এই জাকাতটা দিতে হবে। এখান থেকে স্পষ্ট প্রতীয়মান। এখন কথা হচ্ছে যে কে দেবে, কে নিবে, এটা নিয়ে আমাদের মাঝে একটু সংশয় মানে অনেক সময় থাকে। আমি দেখেছি অনেক জায়গায় যে সবাইকে দিতে হবে, কতক্ষণ পর্যন্ত দিবে আর কতক্ষণ দিবে না। আমরা একটু সামনেই এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন বুখারীতে 1506 নম্বরে, মুসলিমে পেয়ে যাবেন 985 নম্বরে, এবং মিশকাতের 1816 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা যাকাতাল ফিতরটাকে বের করতাম, তার মানে দিতাম, সাআমিন তুআমিন আও সাআমিন শাইরিন আও সাআমিন তামরিন আও সাআমিন আকিতিন আও সাআমিন ছাবিব। কয়েকটার কথা বলা হয়েছে, অনেক কয়টার কথা বলা হয়েছে। এখানে একটা মূলনীতি আপনারা খুব ভালোভাবে এখানে মনে রাখবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমরা যাকাতুল ফিতরটা বের করতাম, অন্য অনেক হাদিস দ্বারা প্রতীয়মান আছে, আমরা পরিশোধ করতাম, আমরা বের করতাম, আমরা দিয়ে দিতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এরকম অসংখ্য হাদিস এসেছে, বুখারীর হাদিসে এসেছে। সম্মানিত উপস্থিতি, তার মানে এখানে একটা মূলনীতি আমি আপনাদেরকে খুব ভালোভাবে মনে করিয়ে দিতে চাই। খাদ্যদ্রব্য যেগুলো দিয়ে দিতেন আরব বিশ্বের লোকেরা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম 5টা খাদ্যদ্রব্য পাওয়া যায়। কয়টা খাদ্যদ্রব্য? 5টা খাদ্যদ্রব্য। একটা হচ্ছে তামর মানে খেজুর, শাইর মানে হচ্ছে জব, আকিত মানে হচ্ছে পনির, জাবিব মানে হচ্ছে আঙ্গুর বা কিসমিস, শুকানোর পর কিসমিস, আর বুররুন অথবা কমহীন মানে গম। মানে 5টা বোঝা গেছে, খেজুর, জব, পনির, কিসমিস আর একটা গম। আপনাকে বা আমাকে অনেকেই প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করেছিল, যদিও আমি আনসারগুলো দেই, অনেকে যে মানে না সে তো মানবে না, বলে যে ঠিক আছে খাদ্যদ্রব্য দিয়ে সাহাবায়ে কেরাম দিয়েছে, তো এই 5টা খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে, কিন্তু আপনারা তো এই 5টা খাদ্যদ্রব্য দেন না, আপনারা দেন কি? চাল দেন, তাই না? তো ওটার উপরে তো কিয়াস করে আপনারা চালেই দেন, তাহলে ওটার উপর কিয়াস করে আপনারা টাকা দিলে সমস্যা কি? কথা বুঝেন সবাই? এই প্রশ্নটা করে বা আপনাদেরকেও করতে পারে। একে খুব ভালোভাবে মাথায় নেন। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি এর হাদিস কোন হাদিসকে বলা হয়? বুখারী এবং মুসলিমে আছে। তার মানে সন্দেহ করার কোনো
অবকাশ নেই, মানে আপনি সন্দেহ করতেই পারবেন না এই হাদিসের উপরে। তা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 1506 নম্বর বুখারীর হাদিস, 985 নম্বর মুসলিমের হাদিসে, এই হাদিসের মধ্যে কি বলতেছেন, 1816 নম্বরে মিশকাতে রয়েছে, তিনি বলতেছেন যে আমরা যাকাতুল ফিতরটা বের করতাম এক সা খাদ্যদ্রব্য দিয়ে। তো খাদ্যের উপরে খাদ্য, এটা কোনো কিয়াস হইল নাকি? কথা কি আমার বুঝতে পারছেন? কিন্তু কোনো হাদিস এমন নেই যেখানে দিনার অথবা দিরহাম অথবা অর্থকড়ি বা কোনো কিছু আছে, ফেদ্দা দাহাব, কথা বুঝছেন, স্বর্ণ রৌপ্য, দিনার দিরহাম, এগুলো কোনো কিছুই উল্লেখ নেই, এরকম কোনো হাদিস নেই। তাহলে এরকম যদি কোনো হাদিস না থেকে থাকে তাহলে আপনার কাছে থেকে স্পষ্ট আছে সআম মিন তাআম। কথা ক্লিয়ার? হাদিস কোথাকার? বুখারী মুসলিম, রেফারেন্স দিয়ে দিয়েছি। তার মানে খাদ্যদ্রব্য দিয়েও বের করতেন। তারপরে বললেন যে সআম মিন শাইর, অথবা জব দিয়ে দিতাম, এক সা পরিমাণ কি দিতাম, জব দিতাম, আর এক সা পরিমাণ দিতাম কি, আঙ্গুর দিতাম, এক সা পরিমাণ পনির দিতাম, এক সা পরিমাণ কিশমিশ দিতাম। কথা ক্লিয়ার? এখানে বর্রিন বা কমহিনের কথা নেই, অন্য হাদিস দ্বারা এসেছে, কোনো সমস্যা নেই। তার মানে তোআম সরাসরি এসেছে, অর্থাৎ খাদ্যদ্রব্য দিতে পারেন। তা খাদ্যদ্রব্য যখন দিবেন তাহলে প্রধান খাদ্যদ্রব্যই দিবেন আপনি, একদম সরাসরি সুন্নাতের উপর আমল। সম্মানিত উপস্থিতি, পরের যে হাদিস রয়েছে এই হাদিসটির মধ্যে নেসফা সাইম মিন কমহিন এই শব্দটি এসেছে মিশকাতের 1817 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আখিরু রমাদানা, ফি আখিরি রমাদানা, একবার রমাদানের শেষের দিকে তিনি বললেন যে আখরিজু সাদাকাতা সাওমিকুম, তোমরা তোমাদের সওমের সাদাকা বের করো। তিনি বললেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিহি সাদাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদাকাটাকে ফরজ করেছেন। কিভাবে? সআম মিন তামরিন আও শাইরিন, এক সা পরিমাণ খেজুর অথবা জব দিয়ে, আও নেসফা কমহিন, আও নেসফা অথবা অর্ধেক পরিমাণে, আও নেসফা সাইম মিন কমহিন, অথবা অর্ধ সা পরিমাণে গম। কার উপরে? তিনি বলে দিলেন যে আলা কুল্লি হুররিন আও মামলুকিন আও যাকারিন আও উনসা সাগিরিন আও কাবিরিন, এখানে স্বাধীন অধীন, ছোট বড়, নারী পুরুষ সকলের উপরে। এখন আপনারা বলবেন যে হাদিসে তো এসেছে, এই হাদিসটি 1622 নম্বরে আবু দাউদে রয়েছে, নাসাইতে 2515 নম্বরে রয়েছে। তবে হাদিসটির সনদ দুর্বল, মুনকাতি। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন হাসান বসরি। আমি জানার জন্য বলছি, কারণ অনেকে বলে যে এই যে এরকম, হাসান বসরি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 2 বছর পরেই হাসান বসরি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। তো 2 বছরে একজন শিশু কিভাবে একজন থেকে হাদিস বর্ণনা করতে পারেন? এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হাসান বসরি রাহিমাহুল্লাহ সাক্ষাতেই হয় নাই, কিভাবে হাদিস তিনি শ্রবণ করেছেন আর বর্ণনা করতেছেন? এজন্য হাদিসটি মুনকাতি, সনদ যেহেতু দুর্বল, অতএব এখানে অর্ধেক যে গমের কথা বলা হয়েছে সেটি সঠিক নয়, অনেকেই মত দিয়েছেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে যেহেতু আসলো, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত 1508 নম্বর বুখারীর হাদিস রয়েছে। সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এই কথাটি আছে যদিও এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, তিনি বলেছেন যে 1 মুদ গম অন্য শস্যের 2 মুদের সমান। 1 মুদ কি গম, এটা কি জন্য হয়েছিল? ওই সময় মানুষ জব খেতে খেতে অতিষ্ঠ হয়েছিল এবং জব অ্যাভেলেবেল ছিল, তারা গম একটু পেলে খেতে চাইতো আর কি, এবং গমের দাম বেশি ছিল। আই রিপিট, খুব ভালোভাবে বোঝেন, এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। গমের দাম কত? গমের দাম বেশি ছিল, কিসের তুলনায়? জবের তুলনায় ডাবল ছিল। যদিও এই কথা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। আচ্ছা, তর্কের খাতিরে আমি মেনে নিলাম, ঠিক আছে, জবের থেকে দাম ডাবল ছিল, এজন্য এই গমটাকে অর্ধেক অর্থাৎ অর্ধসা দেওয়ার ব্যাপারে তিনি মত দিয়েছেন।
কথাটা কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মিশকাতের 165 নম্বর হাদিসে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। খুলাফায়ে রাশিদিন কারা? 4 খলিফা। তো এখানে তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নেই, তা সাহাবী, ঠিক আছে, কিন্তু ওনার তো এটা ইজতিহাদ, সরাসরি আপনি সুন্নাতের উপরে আমল করতে পারছেন না। যদিও এই নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার বিরোধিতা করেছেন। আচ্ছা, ইখতিলাফ আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করেছেন অথবা বিরোধিতা করতেন। যদি তিনি এটা করতেন, 3 নম্বর কথা শোনেন, দাম কি ছিল বলেন তো দেখি? ডাবল ছিল। দাম কি ছিল? ডাবল ছিল। চাউলের দাম কত? 65 টাকা কেজি মনে করেন যে, তাহলে এখন গমের দাম হতে হবে 130 টাকা কেজি। আসল কথায় কেউ হাত দেয় না। গমের দাম কি 130 টাকা কেজি? অবস্থা ভেদে ওটা তখন হয়েছিল। তা আপনার তো এখন এই অবস্থা নেই। আমি আসলে বুঝি না, মানুষ যখন এটা নিয়ে ইজতিহাদ করে, গবেষণা প্রশ্ন আসে, তা আপনি সরাসরি সুন্নাতের উপর আমল করেন, আপনার সমস্যা কোথায়? যারা বক্তব্য শুনতেছেন, কেউ বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না করেন। প্রত্যেকেই যেন, আমি যেভাবে বোঝাচ্ছি, আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমি আপনাদের যে মতামত রয়েছে প্রত্যেকটা মতামতেই কিন্তু আমি উল্লেখ করতেছি। হ্যাঁ, নাই কথাটা বলতেছি না, আছে তো, হাদিসের সনদও বলতেছি। এবং কোন প্রেক্ষাপটে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমাদের অনুসরণ করা কতটুকু শরীয়ত সম্মত বা কতটুকু করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের মধ্যে 4 খলিফার মধ্যে নেই, এবং উনি যে মতটা দিলেন সেটা একটা ইজতিহাদি মত ছিল, তার বিরোধিতা করেছিলেন সাহাবায়ে কেরাম। তা আপনি বিরোধী মাসালার কেন আপনি পক্ষে কাজ করবেন? আর তিনি কখন করেছিলেন যে জবের দামের দ্বিগুণ, আপনার প্রধান খাদ্যের দামের যখন দ্বিগুণ হয় তখন আপনি এটা দেখেন না বিষয়টা, আপনি কেন অর্ধসা দেবেন? একসা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দিয়েছেন, যাওয়ার ব্যাপারে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে মুদের কথা আসলো, একটু বলি। এইটা হচ্ছে মুদ, 1 মুদ, মানে মদিনার হিসেবে মুদ কয় মুদ দিতে হয়, এটা হলো মূল কথা। মুদ হচ্ছে 4 মুদ দিতে হয়, 4 মুদ দিলে 1 সা হয়। এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রটার নিচের যে পরিধি, অর্থাৎ এইখান থেকে নিচের যে পরিধি ব্যাটটা রয়েছে, এটা 14 ইঞ্চি হয়, উপরের দিকে 11.5 ইঞ্চি হয়, উচ্চতা 4 ইঞ্চি হয় প্রায়, আমি পরিমাপ করেছি। এখানে 655 গ্রাম চাল ধরে। 4 মুদ হলে 2 কেজি 620 গ্রাম হয়। আপনি এটা 2.5 কেজি থেকে 3 কেজি অথবা 3 কেজি 300 গ্রাম পর্যন্ত ধরে আপনি দিতে পারেন। আপনার প্রধান খাদ্যদ্রব্য সেটা দিয়ে আপনি আদায় করবেন। আশা করি মেসেজটি ক্লিয়ার। এটি একটি মুদ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই পাত্র কেমন ছিল, পাত্র ছিল কিনা, মুদ কোনটাকে বলা হয়, এটা আমি বলবো। আপনার কাছে এই পাত্র নেই, এটি অনলাইনে অর্ডার করে নিয়ে আসা, মদিনার মুদের যাতে সাইজে হয় সেজন্য। যাই হোক, কয় টাকা পড়েছে এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে মেসেজ ক্লিয়ার করা দরকার। আশা করি মেসেজটি এটা ক্লিয়ার। আর মুদ হচ্ছে আপনি যে হাত দিবেন, প্রাপ্তবয়স্ক একজন লোক মনে করেন যে মোটামুটি মিডিয়াম সাইজের, এই যে হাতটা এরকম যদি করেন, কথা আবার বলতেছি, আপনার কাছে কোনো পাত্র নাই, চাল আছে, এভাবে নিবেন, 4 বার দিবেন, তাতে আপনার 2.5 কেজি হোক 3 কেজি হোক যা হয় হোক। এখন আসুন একটা কথা বলি, কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে 2.5 কেজি 3 কেজি বা কম বেশি এরকম আছে, 3 কেজি 300 গ্রাম কুফার বা ইরাকের সা অনুযায়ী। এটা কম বেশি কেন হয় দেখেন, এখানে গ্রাম পরিমাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কি দিয়েছিলেন, পাত্রের মধ্যে দিয়েছিলেন। তা আপনি যদি খেজুর দেন, জব দেন, কিশমিশ দেন, পনির দেন, গম দেন, এক একটার ঘনত্ব এক এক রকম। কোন বস্তুর একক আয়তনের ভরের উপাদানকে তার ঘনত্ব বলে, রো ইকুয়াল m/v হয়। এটার ভিতরে মানে ঘনত্ব রো ইকুয়াল m/v, এইটার ভিতরে আপনি চাল যদি দেন, গম যদি দেন, খেজুর যদি দেন, কিশমিশ যদি দেন, তা সমান
পরিমাণে এই আয়তনে সমান হবে, কিন্তু ভরে তো কম বেশি হতে পারে, পারে না? এটার ভেতরে লোহা দিলে কতটুকু ধরবে? লোহা তো অনেক ধরবে, তাই না? 5 কেজি ধরতে পারে, কিন্তু আয়তন তো একই। তাহলে কেন কম বেশি হলো? কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। এই ঘনত্ব বিভিন্ন হওয়ার কারণে ভরে বিভিন্ন আসে। ভরে কি আসে? বিভিন্ন আসে। ভর আর ওজন বিভিন্ন জিনিস। ডাব্লিউ mg হয়, আর মাস এমতে হয় মাস, মানে ভর হয়। ভর আলাদা জিনিস, ভর কখনো শূন্য হয় না, ওজন শূন্য হতে পারে। তার মানে ভরটা ভিন্ন হতে পারে কিসের জন্য? ঘনত্বের ভিন্নতার কারণে। ঘনত্বের ভিন্নতার কারণে। এই নিয়ে ইখতিলাফ করবেন না। 2.5 কেজি থেকে 3 কেজি আপনি দিয়ে দিবেন। এখন আপনি বলতেছেন পাত্র নাই, কোনো সমস্যা নাই, মুদ আমি দেখিয়ে দিলাম। একজন মিডিয়াম সাইজের মানুষের হাতে, ছোট মানুষও নয় আর একেবারে বড় হাত এরকমও নয়, 5.5 ফিট উচ্চতা রয়েছে, এরকম লোক আছে, আপনারা দিয়ে দিবেন আপনাদের হাত দিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তো এই মাসালাটা ক্লিয়ার। আর আমরা কেন দেই জাকাতুল ফিতরটা? জাকাতুল ফিতরটা দেই, একেবারে সময় কম, আমাকে আরও আলোচনা করতে হবে। জাকাতুল ফিতরটা দেই আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, 1609 নম্বর আবু দাউদের হাদিস, যে হাদিসটি 1887 রয়েছে ইবনে মাছাতে, মিশকাতের 1818 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরি তুহরাস সিয়ামি মিনাল লাগি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এই যে এটাকে ফরজ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন তুহরাস সিয়ামি, সিয়ামটাকে পবিত্র করার জন্য, মিনাল লাগি ওয়ার রাফাসি, অজাত কথা এবং আলাপ আলোচনা থেকে, অশ্লীল যে কথাবার্তা হয় সেটা থেকে সিয়ামকে পবিত্র করার জন্য, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য। মিসকিনদের কি দেওয়ার জন্য? খাদ্য দেওয়ার জন্য। এখন আপনি বলবেন মিসকিনদের খাদ্য দেব, তা উক্ত হাদিস পূর্বে যা আমি উল্লেখ করেছি, যে যদি দাস হয়, দাসী হয়, ছোট হয়, সকলকেই তো দিতে হবে। সকলকেই কি দিতে হবে না? কতটুকু থাকলে দিতে হবে সেটা এবার ব্যাখ্যা করব। সম্মানিত উপস্থিতি, 1820 নম্বর মিশকাতের হাদিস, যে হাদিসটি আপনারা আবু দাউদে পেয়ে যাবেন 1619 নম্বরে। এই হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, আও অথবা ওনার নাম হচ্ছে সালাবা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সুয়াইরিন আন আবিহি, তার নাম হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, অথবা সালাবা ইবনে আব্দুল্লাহ ইবনে আবু সুয়াইর, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফরজ করে দিয়েছেন। দেখেন ফরজ করে দিয়েছেন কি? সাউম, এক সা পরিমাণ, সাউম মিন বুররিন আও কমহিন। এটা যদিও মুস্তারিফ, ইখতিলাফপূর্ণ একটি হাদিস, যে আন কুল্লি ইসনাইনে, দুজন ব্যক্তির পক্ষ থেকে 1 সা পরিমাণ কি দিতে হবে? গম দিতে হবে। তো এইখানে বলা হচ্ছে কাদেরকে? প্রত্যেকেই। আলা কুল্লি হুররিন আও আবদিন সাগিরিন আও কাবিরিন যাকারিন আও উনসা, তার মানে ওই স্বাধীন, অধীন, ছোট বড়, নারী পুরুষ সকলকেই দিতে হবে। এখন দেওয়ার ফলে কি হবে? ফাআম্মা গানিয়ুকুম ফায়ুযাক্কিহিল্লাহ, যারা ধনী রয়েছে আল্লাহ তাআলা এটার মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন। কি করবেন? তাদের আরো বৃদ্ধি করে দিবেন। ফায়ুযাক্কিহি, তাদের পবিত্র করে দিবেন। কাদেরকে? যারা ধনী। ধনীরা দিল, আর গরিবরা যে দিল, গরিবরা দিল না, গরিবরাও তো দিয়েছে। তো গরিবরা যে দিয়েছে, ওয়া আম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দু আকসারা মা আতাহু, গরিবরা যা দিয়েছে তার থেকে বেশি পরিমাণ তারা ফেরত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এক বেলার খাদ্য রয়েছে, ওই দিনের কাপড় পরার মতো অবস্থা আছে, তাহলে আপনাকে দিতে হবে। কথা ভালো করে বলছেন। এক বেলা কি রয়েছে? খাদ্য রয়েছে আপনার, এবং ওই দিন কাপড় পরার মতো আপনার যোগ্যতা সম্পন্ন আছে, আপনি যোগ্য, কাপড় রয়েছে, আপনাকে দিতে হবে যদি আপনার কাছে 2.5 কেজি চাল থাকে। না বলছেন না এই কথাটা? এক বেলার খাদ্য আছে, তারপরে যদি আপনার চাউলেই না থাকে দেওয়ার মতো খাদ্যদ্রব্য, তো এখন নাই, আমার মনে হয়, আমি মনে হয় জানি না, এখন পাওয়া যাবে না। আর একটা কথা বলি, ফকির কাকে বলে? আমরা এটা বুঝতে অনেক সময় ভুল করি। ফকির কাকে বলে? ফকির হচ্ছে যার এক বেলার খাদ্য আছে। কি বেলার? এক বেলার, অথবা এক বেলার খাদ্য নেই। কয় বেলার মধ্যে? এক দিনের মধ্যে, মানে 3 বেলার খাদ্য আমরা খাই, তার মধ্যে এক বেলার খাদ্য আপনার আছে বা নাই, আপনি হচ্ছেন ফকির। আর মিসকিন হচ্ছে যার 2 বেলার খাদ্য আছে কিন্তু 3 বেলার খাদ্য নাই, মানে 2 বেলার চাইতে বেশি আছে কিন্তু পুরা দিনের খাদ্য নাই। কথা ক্লিয়ার কি? ফকিরকে এক বেলার খাদ্য আছে অথবা
নাই বা নাই, সে ফকির। আর মিসকিন হচ্ছে 2 বেলার খাদ্য আছে অথবা তার থেকে বেশি আছে কিন্তু 3 বেলার নাই। কিন্তু কি নাই? 3 বেলার নাই। এখন 2 বেলার খাদ্য থাকার পরে তার কাছে আসলে তার পরিবারের 5-7জন সদস্য আছে, তার খাদ্যদ্রব্য দেওয়ার মতো তার যোগ্যতা আছে কিনা এটা দেখতে হবে। থাকলে দেবে, না থাকলে দেবে না, এটা হচ্ছে বিষয়। আর যদি থাকেই তার মানে তো সে গরিবও নয় মিসকিনও নয়, মানে ফকিরও নয় মিসকিনও নয়। কথা কি ক্লিয়ার? আর একটা কথা বলি, কার জন্য নেওয়া জায়েজ থাকে? আপনার ফকির বা মিসকিন কার জন্য কে নিতে পারবে? যে ব্যক্তির একদিনের খাদ্য নাই, আই রিপিট, যে ব্যক্তির একদিনের খাদ্য নাই এবং একদিনের পরিধান করার মতো কাপড় নাই, সেই ব্যক্তি ভিক্ষা করতে পারবে বা নিতে পারবে এটা থেকে। আমি মনে বুঝাতে পারি নাই, কথা বুঝতে পারছেন? তো এরকম লোক তো পাওয়াই যায় না। যদি এরকম পাওয়া যায় একেবারেই ভিক্ষুক। আর এই লোক ভিক্ষাও করতে পারবে না, যার সুস্থ সবল দেহ রয়েছে, একদিনের খাদ্য রয়েছে, ওই দিন পরিধান করার মতো কাপড় রয়েছে, ওই লোক ভিক্ষাই করতে পারবে না। আর আমরা দেখি ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে, ওই ব্যক্তি কি ভিক্ষুকের ভান ধরে ভিক্ষা করতেছে। আমি মন করার কথা বললাম, মিশকাতের 1848-1850 নম্বর হাদিস আপনারা পড়েন, আপনারা পাবেন। সম্মানিত উপস্থিতি, একেবারেই সময় স্বল্পতা। আমি জাকাতুল ফিতর সম্পর্কে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি বা বলেছি, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, কে নিতে পারবে, কাকে দিতে হবে এবং কতটুক পরিমাণ দিতে হবে, আশা করি মেসেজগুলো ক্লিয়ার। আর একটা কথা বলি, একেবারে খুব জোরালো কথা, ঈদগাহ সম্পর্কিত, ঈদ সম্পর্কিত। আমাদেরকে তো ঈদে যেতেই হবে, একেবারেই আমার সময় নাই। একটা হাদিস শুধু আমি আপনাদেরকে বলি, বুখারীর 351 নম্বর হাদিস। বক্তব্যের সঙ্গে কেউ মুনাফিকি করবেন না, কথা বলি। বুখারীর 351 নম্বর হাদিস, যে হাদিসটা মুসলিমের 890 নম্বরে রয়েছে, তার মানে কি মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। এবং এই হাদিসটি 1431 নম্বরে রয়েছে, 1431 নম্বরে রয়েছে মিশকাতে। আম্মাজান উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তার থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরনা আন নুখরিজাল হুইয়াদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন ইয়াউমাল ঈদাইনে, 2 ঈদের দিনেই বের হতে। যারা হাইজগ্রস্ত আছে নারী, তাদেরকেও বের হতে, ওয়া দাওয়াতাল খুদুরি, এবং পর্দানিসীন যে মহিলা রয়েছে তাদেরকেও বের হতে। ফায়াশহাদুনা জামাআতুল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, মুসলমানদের যে জামাত রয়েছে সেখানে উপস্থিত হওয়ার জন্য, সেখানে শরীক হওয়ার জন্য এবং তাদের দোয়ায় শরীক হওয়ার জন্য। ওয়া তা'তাজিলুল হুইয়াদু আন মুসাল্লাহুন্না, আর যারা হাইজগ্রস্ত নারী রয়েছে তারা ঈদগাহের এক প্রান্তে আলাদা করে বসবে। কথা কি ক্লিয়ার? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, হাদিস কোথাকার? বুখারী মুসলিমের। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, যারা হাইজগ্রস্ত নারী রয়েছে এবং যারা পর্দানশীল রয়েছে তাদের উভয়কেই 2 ঈদের দিনেই বের হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। কি করার জন্য? আমরা যেন ঈদগাহের মাঠে উপস্থিত হই, তাদের জামাতে শরীক হই, এবং যারা হাইজগ্রস্ত নারী রয়েছে তাদেরকেও উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আর যারা হাইজগ্রস্ত নই তারা সালাতেও অংশগ্রহণ করব এবং দোয়ায়ও অংশগ্রহণ করব, ওয়া দাওয়াতাহুম, এবং দোয়ায়ও অংশগ্রহণ করব। আর হাইজগ্রস্ত যে নারী রয়েছে ওয়া তা'তাজিলুল হুইয়াদু আন মুসাল্লাহুন্না, যে ঈদগাহের এক প্রান্তে তারা অবস্থান করবে আর কি করবে? দোয়ায় অংশগ্রহণ করবে। তো ক্বালাত ইমরাতিন, মহিলা একজন বলল, ইয়া রাসূলুল্লাহি ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকে রয়েছে যাদের জিলবাব নেই, বড় চাদরও নেই, তারা কিভাবে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিতুলবিসা সাহিবাতিহা মিন জিলবাবিহা, তোমার সাথীর যে চাদর রয়েছে সেই চাদরটি তুমি শেয়ার করো। এই অত্র হাদিস দ্বারা, বুখারী মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয়, আপনি যদি হাইজগ্রস্ত হন, আপনার যদি বড় চাদর না থেকে পর্দা করার জন্য, তারপরও আপনাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কথা আমার নয়, কথা বলেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি শরিয়াত আমাদেরকে শিখিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া সাদিকুল মাসদুক। তাহলে আপনাকে আমি বলতে চাই, আপনি যে বলেন যে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে, আপনি তো কি সুন্দর, যখন আপনার মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, দিনের বেলা হচ্ছে অথবা রাতের বেলা হচ্ছে, আপনি লিখে দিচ্ছেন মহিলাদের জন্য স্যাটেলাইটের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা রহিয়াছে, ওয়াজ শোনার জন্য ওই বাইরে যেতে পারতেছে, আর ঈদগার মাঠে আপনি পর্দার মাধ্যমে তাদের ব্যবস্থা করবেন, এটা করতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বলছে নাকি যে ওয়াজ শোনার জন্য ওই দিক যাবে? হ্যাঁ, যেতে পারে।
আর এখানে এমনভাবে আদেশ দিচ্ছেন এই হাদিসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমার অসংখ্য অগণিত কথা ছিল, ঈদ সম্পর্কিত আরও অনেকগুলো সুন্নাহ ছিল, সময়ের একেবারেই স্বল্পতা, আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটবে। আমি যে বিষয়টা বলতে চাই, আমি আউয়াল খুতবায় কিছু দোয়া করে দিতে চাই, আপনাদের অনেকে আছে দোয়া চেয়েছেন। আর হচ্ছে যে আমি দীর্ঘদিন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি লাইভও করি না। অনেকে হয়তো লাইভে দেখে অনেক কিছু জানতে পারতেন, বিষয়গুলো সম্পর্কে জানা আছে, তারপরে অনেকেই জানতে চান। যদি যে কোনোভাবে আমাকে ফোনে হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোক, অথবা মেসেঞ্জারে হোক, যে কোনো বিষয়ে প্রশ্ন করে রাখলে আমি হয়তোবা ওই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করব। এত তো সত্য, আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা, এত আলেমী দিন রয়েছেন, এত মাসলা মাসাইল সম্পর্কে ভালো জানেন, আমাকে পড়াতে পারবেন বলে আমি বিশ্বাসী। ওনাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন যে কোনো বিষয়ে।